যদি তুমি আলোর গতিতে মহাবিশ্ব ঘুরে বেড়াও, প্রথমেই একটা ব্যাপার টের পাবে। আমরা যাকে মহাবিশ্বের সবচেয়ে দ্রুত গতি বলে জানি, সেই আলোর গতিও এই বিশাল মহাবিশ্বে আসলে অবিশ্বাস্য রকম ধীর। ধরা যাক তুমি আলোর গতিতে ছুটছ, তবুও আমাদের গ্যালাক্সির এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে তোমার 1,00,000 বছরেরও বেশি সময় লেগে যাবে। কারণ মিল্কি ওয়ে গ্যালাক্সি প্রায় 1,00,000 আলোকবর্ষ জুড়ে ছড়িয়ে আছে। ভাবো, সর্বোচ্চ গতিতে ছুটেও এমন বিশাল যাত্রা শেষ করতে কত সময় লাগে। এখন এখান থেকেই বোঝা যায়, আলোর গতি যতই দ্রুত মনে হোক, মহাবিশ্বের তুলনায় সেটা খুবই সীমাবদ্ধ। এর থেকে বেশি গতির কোনো অস্তিত্বই নেই আমাদের জানা মহাবিশ্বে। তাই আমরা বা অন্য কোনো উন্নত সভ্যতা চাইলেও খুব দূরের তারাগুলোয় পৌঁছাতে পারবো না। আর ভিনগ্রহবাসীরা আমাদের কাছে না আসতে পারার অন্যতম কারণ এটাও হতে পারে। সমস্যা আলোর গতি নয়, সমস্যাটা হলো মহাবিশ্বের দূরত্ব। নক্ষত্রগুলো এতই দূরে যে আলোর গতিও সেখানে পৌঁছাতে হিমশিম খায়। তার উপর মহাবিশ্ব প্রতি সেকেন্ডে আরও বড় হচ্ছে, ফলে তারাগুলো একে অপরের থেকে আরও সরে যাচ্ছে। এমন সময় আসতে পারে যখন আমাদের সবচেয়ে কাছের সৌরজগৎটাকেও আমরা দেখতে পারবো না, পৌঁছানো তো দূরের কথা। মহাবিশ্ব এভাবে ছড়িয়ে ছড়িয়ে একসময় আমাদের চারপাশটাকেই অন্ধকার করে ফেলবে। তবে একটা ধারণা আছে, যেটা সিনেমায় আমরা অনেক দেখি, ওয়ার্ম হোল। এটা নাকি মহাকাশের শর্টকাট, যেখানে সময় আর দূরত্ব এক ধরনের ভাঁজে লুকিয়ে থাকে। যদি কেউ এতে ঢুকতে পারে, তাহলে মুহূর্তেই অনেক দূরে চলে যাওয়া সম্ভব হতে পারে। কিন্তু সমস্যাটা হলো, ওয়ার্ম হোলকে নিয়ন্ত্রণ করা যায় না। এটা কোথায় খুলবে, কখন খুলবে বা আদৌ স্থিতিশীল থাকবে কিনা, সেটা কারো জানা নেই। তাই এটা ব্যবহার করে ভ্রমণ করা মানে সম্পূর্ণ ঝুঁকি নেওয়া। কোনো সভ্যতার পক্ষে এমন অনিশ্চিত পথে ভরসা করা খুব কঠিন। শেষ পর্যন্ত দাঁড়ায়, মহাবিশ্ব এত বড় আর এত দ্রুত প্রসারিত হচ্ছে যে আমাদের প্রযুক্তি বা জানা ফিজিক্স দিয়ে দূরের জগৎগুলোয় পৌঁছানো প্রায় অসম্ভব। তাই হয়তো আমরা কাউকে খুঁজে পাই না, আর কেউ আমাদের খুঁজে পায় না। মহাবিশ্বের বিশালতা আমাদের একসাথে রাখার বদলে আলাদা করে রেখে দিয়েছে।